বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে রিঙ্কু সিং এর সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে? রিঙ্কু সিং যে বড় মাপের প্লেয়ার সেটা তো আমরা সবাই জানি। আর কলকাতা নাইট রাইডার্সের দিক থেকে যে রিঙ্কু সিং খেলছিল, খুব দুর্দান্ত খেলেছে 2024 আইপিএলেও। আর তার আগেও তো তাকে সবাই ভালোভাবে চিনত। কিন্তু তাকে বিশ্বকাপে যে টি-20 বিশ্বকাপ ইন্ডিয়া জিতেছিল, সেটাতে তাকে রিজার্ভে রাখা হয়েছিল। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে রিঙ্কু কি রিজার্ভের প্লেয়ার? কিন্তু রিঙ্কু সিং এইভাবে জানিয়ে দিয়েছে রিঙ্কু সিং যে রিজার্ভে ছিল, সে কেন ছিল সেটাও সে আজ খুলাসা করলো বিশ্বকাপ জেতানোর এতদিন পরে। তো বন্ধুরা, চলো শোনা যাক রিঙ্কু সিংয়ের মুখে। টি-20 বিশ্বকাপের দলে জায়গা পাননি রিঙ্কু সিং। দল ঘোষণার পরে তাকে কি বলেছিলেন রোহিত শর্মা, জানালেন রিঙ্কু সিং। এতদিন বিশ্বকাপ জেতার পরেও এতদিন পর রিঙ্কু সিং মুখ খুললেন। অবাক হয়ে গিয়েছিলেন রিঙ্কু সিং, অবাক হয়ে গিয়েছিলেন অনেক প্রাক্তন ক্রিকেটাররাও। জাতীয় দলের জার্সিতে ধারাবাহিকভাবে ভালো খেলার পরেও ভারতের টি-20 বিশ্বকাপের দলে জায়গা পায়নি রিঙ্কু সিং। রিজার্ভ ক্রিকেটার হিসেবে রাখা হয়েছিল তাকে। দল ঘোষণার পরে তাই কি বলেছিল রোহিত শর্মা, জানালেন রিঙ্কু সিং। একটি সাক্ষাৎকারে রিঙ্কু সিং বলেন যে দল ঘোষণার পরে রোহিত ভাই আমাকে বলে যে এখনও অনেক সময় আছে, তোমার বয়স কম, সামনে আরও বিশ্বকাপ আসবে, প্রতি 2 বছর অন্তর টি-20 বিশ্বকাপ হয়, তাই চিন্তা করার কিছু নেই, খালি পরিশ্রম করে যাও, সামনে অনেক বিশ্বকাপ তুমি খেলবে। রিঙ্কু সিং জানিয়েছিল যে রোহিতের পরামর্শের পর তাকে আর হতাশা হতে দেখা যায়নি। টি-20 বিশ্বকাপের আগে রোহিতের সঙ্গে একই সাজঘরে কাটানোর সুযোগ পাননি রিঙ্কু। বিশ্বকাপের পরে কয়েকটি ম্যাচ খেলেছেন একসঙ্গে। রোহিতকে খুব বেশি কাছে থেকে না দেখলেও তার অধিনায়কত্বের ভক্ত রিঙ্কু। বাহাদি ব্যাটার বলে রোহিত ভাইয়ের অধিনায়কত্ব আমার খুব ভালো লাগে, বিরাট ভাইকেও ভালো লাগে। বিরাট ভাইয়ের অগ্রাসন অনেক বেশি, রোহিত ভাই শান্ত, আমিও শান্ত, ও যেভাবে দলকে চালায় সেটা আমার খুব ভালো লাগে। আর রিঙ্কু সিং এইভাবেই সে রোহিত শর্মার বিরুদ্ধে বলেছিল। আর রোহিত শর্মার সাথে আছে রিঙ্কু সিং। আর রিঙ্কু সিং এর ভবিষ্যৎ তো ব্রাইট, তো অবশ্যই আমরা সবাই জানি, কারণ রিঙ্কু সিং একটা ফিনিশার। আর ভবিষ্যতে টিম ইন্ডিয়াতে ফিনিশারেরও খুব দরকার আছে। তো বন্ধুরা, তোমাদের কেমন মনে হয়? ভিডিওটা ভালো লেগেছিল অবশ্যই কমেন্ট করো এবং শেয়ার করো।